আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী খান বলছি। আজকে আমরা দেখব কিভাবে ইক্লিপস আইডি ইনস্টল করতে হয় জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। তো চলুন, eclipse.org থেকে আসলে আমাদের ইক্লিপসের যে সফটওয়্যারটা সেটা নামাতে হবে। অনেক ভার্সন আছে। আমরা রিসেন্টলি রিলিজ করেছে মার্চ, তো এটা আমরা ডাউনলোড করব। তো এই ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করতে হবে। আমরা এটা আগেই ডাউনলোড করেছি, এখানে আছে। তো আমাদের এর আগে জেডিকে ইনস্টল দিতে হবে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জেডিকে ইনস্টল দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে। সিএমডি তে ক্লিক করার পর লিখতে হবে জাভা। যদি জেডিকে ইনস্টল দেওয়া থাকে তাহলে এই কথাগুলো আসবে, আদারওয়াইজ আসবে না। ধন্যবাদ। এখন আমরা দেখব কিভাবে ইক্লিপস ইনস্টলারতে ইক্লিপস ইনস্টল দেব। এখানে ডবল ক্লিক করলাম, একটু অপেক্ষা করুন। ইক্লিপস ইনস্টলার ওপেন হচ্ছে। এটা ওপেন হতে একটু সময় নেবে। এখানে অনেকগুলো অপশন আছে। আমরা ইক্লিপসের জন্য কোন আইডিটা ইনস্টল করব, জাভা ডেভেলপার জন্য, জাভা ইর জন্য, সি সি প্লাস প্লাস জন্য, পিএইচপির জন্য। তো যাই হোক, তো আমাদের দরকার জাভা ডেভেলপার এটার জন্য। তো আমরা এটাকে ক্লিক করলাম। দেখুন এখানে অপশন আছে, আপনি স্টার্ট মেনুতে এন্ট্রি করতে চাচ্ছেন কিনা বা ডেস্কটপে শর্টকাট তৈরি করতে চাচ্ছেন কিনা, কোন ডিরেক্টরিতে ইনস্টল দিতে চান সেটা। বাই ডিফল্ট সি ইউজার এই ডিরেক্টরিতে আছে, আমরা এটাতেই ইনস্টল দিচ্ছি। ইনস্টলে ক্লিক করব এবং অ্যাকসেপ্ট নাও। দেখুন এখন ইনস্টল হচ্ছে। ইনস্টলেশন প্রায় শেষের দিকে। জি, ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা অ্যাপ্লিকেশনটা এখান থেকে লঞ্চ করতে পারি। ঠিক আছে, তো আমরা এখন লঞ্চ আইকনে ক্লিক করলাম। লোড নিচ্ছে। এখানে দেখাচ্ছে যে ওয়ার্কস্পেস। আসলে আমরা কোন ফোল্ডারে আমাদের প্রোগ্রামগুলো রাখতে হবে, কোথায় কাজ করতে চাই। ডিফল্ট ওয়ার্কস্পেস আমরা চাইলে ব্রাউজ করে আমরা আমাদের কম্পিউটারে যে কোনো ড্রাইভে রাখতে পারি। আমরা ডিফল্টটাই আপাতত রাখলাম। ওকে। এই হলো ইক্লিপসের ওয়েলকাম উইন্ডো। আমরা এটা কেটে দিচ্ছি, স্ক্রিনটা এরকম। এখন আমরা চাইলে এখান থেকে জাভা প্রোগ্রাম করতে পারি। প্রজেক্ট নেম দিলাম এবিসি, আপনার ইচ্ছা মতো। এটা যা আছে তাই, ফিনিশ। একটা ক্লাসের নাম দিলাম এবি এন।
প্যাকেজ আমরা দিতে পারি, মেইন ক্লাস কি করব এসব অপশন আমরা ইচ্ছা করলে দিতে পারবো। ফিনিশ। এই এদিকে দেখেন আপডেটিং অ্যারো রিপোর্টস ডাটাবেস, এটা 100% হবে। কেটে দিলাম। তো এভাবেই আসলে ইক্লিপস ইনস্টলার দিয়ে ইক্লিপসটা ইনস্টল করতে হয়। ধন্যবাদ।